আমার সকল দর্শক বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, কাছে দূরে যে যেখান থেকেই দেখছো, আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভগবানের আশীর্বাদে অনেক ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে তোমাদের সাথে অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। বন্ধুরা, বেশ 15-20 দিন মতো হয়ে গেছে তো আমাদের সাথে আর কোনো নতুন ভিডিও শেয়ার করা হচ্ছিল না অনেকদিন ধরেই। সেই আমি লাস্ট শেয়ার করেছিলাম ওই সকালের নিত্য পুজো আর সন্ধ্যা পুজোটা পরপর পার্টে শেয়ার করেছিলাম দুটো পর্বে। যাই হোক, সেই ভিডিওগুলোই লাস্ট শেয়ার করেছি। এছাড়া আমার আর এই নতুন বছরে আমার নতুন কোনো ভিডিও তোমাদের সাথে এখন অবধি শেয়ার করা হয়নি। ছোট ছোট শর্টস ভিডিও কটা শেয়ার করেছিলাম, কিন্তু বড় ভিডিও আমার কিছুই আনা হয়নি তোমাদের জন্য। তো যাই হোক, একটু ব্যস্ত ছিলাম এই কদিন, ওই জন্য কোনো ভিডিও আমি সেইভাবে শুটও করিনি, সেইভাবে তোমাদের সাথে শেয়ার করতেও পারিনি। যাই হোক, এই ভিডিওটা আজকে যেটা শেয়ার করছি এটা হলো কল্পতরু উৎসব 2026। আমার বাড়িতে আমি কিভাবে কল্পতরু উৎসব করেছিলাম, কল্পতরু উৎসবের পুজো 2026 পয়লা জানুয়ারিতে আমি কিভাবে করেছিলাম, সেই ভিডিওটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো সরাসরি ভিডিওটি শুরু করা যাক। এটা পয়লা জানুয়ারিতেই শ্যুট করা ছিল, কিন্তু ভিডিওটা আমি একদমই এডিটিং করার সময় পাইনি। এই কদিন খুব ব্যস্ত ছিলাম, তো সেই জন্য আমি একদমই এডিটিং করার সময় করতে পারিনি। তো সেই জন্য একটু দেরি হয়ে গেল আনতে, প্রায় অনেকটা দিনই লেট হয়ে গেল। যাই হোক, আজকে প্রায় জানুয়ারি মাসের 12 তারিখ, আজকে জানুয়ারি মাসের 12 তারিখ, আজকে এডিটিং করছি। এবার কবে যায় তার কারণ এটা আমার এডিটিং করে এটা আমার তো আজকে 12 তারিখ এডিটিং করছি, আবার কালকেও একটু করবো, অর্ধেক করে করি, একদিনে পুরোটা হয় না। যাই হোক, এবার একটু করে তারপর আরো 2-4 দিন পর আরো ধরো যাবে ভিডিওটা। যাই হোক, একটু দেরি হয়ে গেল, আর কিছু করণীয় নেই। তো কল্পতরু উৎসব আমি বাড়িতে খুব সুন্দর করে করেছিলাম। মা শারদা, রামকৃষ্ণ পরমহংসদেব বা স্বামীজিকে নিয়ে আমি করেছিলাম খুব ছোট্ট করে, অল্প আয়োজনে, অতি সামান্য অল্প আয়োজনে আমি আমার বাড়িতেই কল্পতরু উৎসব ছোট্ট করে পালিত করেছিলাম। তো সেটাই কিভাবে করেছিলাম সেটাই আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। তো তোমরা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো। তো দেখো, সবার প্রথমে আমি স্নান করে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুর ঘরে। স্নান করে নিয়েছি, আর সব কিছু আমি তার আগে সে মুছে নিয়েছি, মুছে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। বাসনগুলো আগের দিনই যেমন মেজে নিই, প্রত্যেক দিনকার মতো মেজে নিয়েছি। আর এবার তো পয়লা জানুয়ারিটা পড়েছিল হলো বৃহস্পতিবার, আর সেই দিন আমি প্রচন্ড ব্যস্ত ছিলাম। বৃহস্পতিবার এমনি ব্যস্ত ছিলাম, তার কারণ হলো সেদিনকে আমি পৌষ মাসের ধান্যলক্ষ্মীর পুজোও করেছি, তার সাথে কল্পতরু উৎসবের স্বামীজি, রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার পুজো করেছিলাম। তো সেদিনকে আমি প্রচন্ড পরিমাণে ব্যস্ত ছিলাম। আমি সকাল 7:30টার সময় ঘুম থেকে উঠে আর প্রায় দুপুর 2টোর সময় আমি পুজো শেষ করেছি, মানে এতটা ব্যস্ত ছিলাম। যাই হোক, আমি 7:30টায় উঠে স্নান করে ফ্রেশ হয়ে আমি প্রায় বলতে গেলে 9টা 9:30টার পর গিয়ে ঠাকুর ঘরে ঢুকেছি। কিন্তু তাও মানে আজকে আমার প্রচুর সময় লেগেছে। পৌষ মাসের ধান্যলক্ষ্মীর পুজো ছিল আজকে, পৌষ মাসের ধান্যলক্ষ্মীর পুজো, সেটা আমি আলাদা করে কোনো ভিডিও করিনি, এই একই ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম আর বলে দেব। যাই হোক, বলে দিচ্ছি আর দেখিয়ে দেবো একটু পরে। তো যাই হোক, আজকে করলাম ছোট্ট করে পৌষ মাসে ধান্যলক্ষ্মীর পুজো। একটা 25 ডিসেম্বর একটা বৃহস্পতিবার পড়েছিল, ওই দিন আর আমি করিনি। আর আমাদের দেশেও যেহেতু এই পুজোটা হয়, তো দেশের বাড়িতে যেদিন হয়েছে সেই দিনই আমিও করেছি আমারও বাড়িতে। যাই হোক, ছোট্ট করে, আমি কিন্তু খুব অতি আয়োজনে পুরোহিতকে ডেকে আমি কিচ্ছু করিনি। আমি খুব ছোট্ট করে অল্প আয়োজনে আমি যতটা পেরেছি নিজের মতো করে আমি করেছি। যাই হোক, তো চলো সরাসরি আমি ভিডিওটা শুরু করা যাক। তো দেখলেই সবার প্রথমে আমি সবকিছু মুছে নিয়েছি, আর সবকিছু ক্লিন করে নিয়ে বসে পড়েছি পুজোয়। আর সবার আগে আমি রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামীজি আর মা শারদাকে একটু দুধ দিয়ে স্নান করে দিলাম, কাঁচা দুধ দিয়ে স্নান করে দিলাম, আর সুগন্ধি জল দিয়ে স্নান করে নিলাম। আর একে একে আমি যাদের প্রতিদিন স্নান করাই সব ঠাকুরকে আমি স্নান করে নিচ্ছি। মহাদেবকে স্নান করে নিলাম, মহাদেবকে প্রতিদিনকার মতো স্নান করে নিলাম, গোপাল সোনাকে স্নান করিয়ে নিলাম, সবাইকে আমি মোটামুটি স্নান করিয়ে নিলাম। আর এই যে দেখো, এখন শারদা দেবী, রামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামীজিকে আমি সাজিয়ে দিয়েছি, খুব সুন্দর করে শৃঙ্গার করে দিয়েছি। আর পয়লা জানুয়ারির সময় তো বেশ ভালোই ঠান্ডা ছিল, কনকনে ঠান্ডা। আর এইবার ঠান্ডাটাও খুব পড়েছে, একদম বলতে গেলে এতটাই ঠান্ডা পড়েছে কি বলবো, অত্যাধিক মাত্রায় ঠান্ডা পড়েছে এইবার। তার কারণ এই বছরটা সব থেকে কোল্ডেস্ট ইয়ার হয়েছে মনে হয়। এত ঠান্ডা মানে আমি সত্যি আমার আর ভালো লাগছিল না। এত ঠান্ডা ভালো লাগে, কিন্তু অত্যাধিক ঠান্ডা তো ভালো লাগে না, সহ্য করাও যায় না অত্যাধিক ঠান্ডা। যাই হোক, তো কি আর করা যাবে। তো আমি সবাইকে একদম শীতের পোশাক পরিয়ে দিয়েছি, সবাইকে, আমি কাউকে কিন্তু বাদ দিইনি শীতের পোশাক পরাতে। আমি সবাইকে ডবল কোট করে একদম শীতের পোশাক পরিয়ে দিয়েছি, মানে কাউকে ডবল করেও পরিয়ে দিয়েছি, চাদরের ওপর, মানে উলের চাদরের ওপর। আবার আমি ব্ল্যাঙ্কেট গুলো দিয়ে দিয়েছি, মানে যেভাবে পেরেছি আমি সেভাবে সবাইকে আমি মোটামুটি শীতের ড্রেস পরিয়ে দিয়েছি।
যাই হোক, আর ওনাদের সবাইকে স্নান করিয়ে নিলাম একে একে। আজকে যেহেতু কল্পতরু উৎসব, তো সেই জন্য মা শারদা, রামকৃষ্ণদেব আর স্বামীজিকেও স্নান করিয়ে নিয়েছি। তারপরে একে একে যাদের নিত্য স্নান করাই, গোপাল সোনাকে আর মহাদেবকে নিত্য স্নান করাই, গোপাল সোনার মহাদেবকে তাদেরও স্নান করিয়ে দিয়েছি। স্নান করিয়ে আর এইদিকে আমি মা লক্ষ্মীরও পুজো করে নিয়েছি। আর আজকে আর আমি পুরো ভিডিওটা শেয়ার করিনি, তার কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যেত। মানে আজ আমি আর ফোনটা ট্রাইপডে বসিয়ে মানে পুরোটা রেকর্ড করিনি, তার কারণ হলো ভিডিওটা জানলে না অনেকটা বড় হয়ে যেত, অনেকটা। আগে যেমন সেই সকালের পুজো, বিকালের পুজো সব শেয়ার করেছি, সকাল সন্ধ্যার পুজো, তো সেগুলো যেভাবে করেছি না ওইভাবে করলে আরো অনেকটা ভিডিওটা বেশি বড় হয়ে যেত। তো সেই জন্য আমি ওইভাবে করিনি, আমি একবারে ভিডিও শেষে আমি একেবারে শুট করে তোমাদের সাথে শেয়ার করেছি যতটা পেরেছি। ভিডিওগুলো আমি সব ট্রাইপডে রেখে রেখে যখন সেট করে ভিডিওগুলো শুট করেছি না, ভিডিওগুলো যতই আমি স্পিড ফরওয়ার্ডে দিয়ে ছোট করি না কেন, তাও অনেকটাই বড় হয়ে গেছিল। যাই হোক, কি আর করা যাবে, সেটা যাই হোক বাদ দাও। তো যাই হোক, যতটা পেরেছি আমি ততটা শেয়ার করলাম তোমাদের সাথে। আর সব আজকে অনেক ঠাকুরকেই মোটামুটি স্নান করিয়েছি, তো সব কিছু আর আমি সেইভাবে রেকর্ড করিনি যে তোমাদের সাথে শেয়ার করব। আজকে ছোট লক্ষ্মীনারায়ণকে একটু স্নান করিয়ে দিয়েছিলাম, আর ছোট লক্ষ্মীনারায়ণকে আর ওই পেতলের মহাদেবকে একটু স্নান করিয়ে দিয়েছিলাম। যাই হোক, আর তার সাথে সাথে যে বললাম একটাই কথা, আজকে প্রচন্ড ব্যস্তই কেটেছে দিনটা। 1 জানুয়ারির দিনটা, বছরের প্রথম দিনটা ভগবানের সাথে কাটিয়েছি, এতে তো আমি খুবই আনন্দিত। কিন্তু আজকে প্রচন্ড ব্যস্ততায়ও আমার দিনটা কেটেছে। আজকে যেহেতু ধান্য লক্ষ্মীর পুজোটাও আমি করেছি ছোট্ট করে, তো যাই হোক, সেটা নিয়ে আমি প্রথমেই বললাম, আরেকবার বলে দিচ্ছি, আমি সেটা নিয়ে কিন্তু আলাদা করে কোনো নতুন ভিডিও দেব না, করিও নি, দেবও না। আমি একই ভিডিওর মধ্যে এটা বলে দিলাম, বিস্তারিতভাবে জানিয়ে দিলাম। যাই হোক, আগের বছর যেমন শেয়ার করেছিলাম, এবছর কিন্তু আমি কোনো কিছু শেয়ার করিনি, এই একটা ভিডিওর মধ্যেই শেয়ার করে দিলাম দুটো। যাই হোক, দুটো টপিক আমি আলোচনা করে নিলাম। আর দেখো, এখন আমার পুজো হয়ে গেছে, আমি তারপরে ক্যামেরা অন করে আজকে ভিডিও করেছি। তখন আজকে আমি ক্লান্ত না, সত্যি বলছি, অনেকটা করতে হয়েছে, তো সব কিছু হাতে ধরে ধরে করি, এবার ওই জন্য সময় লাগে। মা লক্ষ্মীর ঘট পেতে মায়ের পুজো করেছি, ধানের ওপর ঘট পেতেছি, সবকিছু করেছি। আর এখন সবকিছু হয়ে গেছে, ভগবানের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, ভগবানের কাছে আরতি করা হয়ে গেছে, ভোগ নিবেদন করা হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। তারপরে ক্যামেরা অন করে সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে ভোগে দিয়েছিলাম লাড্ডু আর জল। আজকে দিদিকে আর মাকে বলে রেখেছিলাম যে নলেনগুড়ের রসগোল্লা পেলে রসগোল্লা দেবো, কিন্তু রসগোল্লা না আজকে পাইনি, যেটা সত্যি কথা। খুঁজেছিল, কোনো দোকানেই ছিল না। দিদি কালকে আসার সময়ও দেখেছিল, দিদি তখনও পাইনি, সকালেও পাইনি, নলেনগুড়ের রসগোল্লাটা নেই। যাই হোক, তো সেই জন্য আর কি করা যাবে, পরে দেবো। আজকে ওই জন্য লাড্ডু দিয়েই পুজো দিলাম, কি আর করা যাবে, কিছু করার নেই, ভগবান হয়তো আজকে চাইনি। যাই হোক, আর তার সাথে সাথে আমি এই বছর থেকে প্রথম শুরু করলাম কল্পতরু উৎসবের পুজোটা। 1 জানুয়ারি যেটা দক্ষিণেশ্বর কাশীপুর উদ্যানবাটিতে যে পুজোটা হয়, যেহেতু প্রতি বছরই ওটা তো হয়েই থাকে, কাশীপুর উদ্যানবাটি আর দক্ষিণেশ্বরে কল্পতরু উৎসব, যেটা রামকৃষ্ণদেব প্রথম চালু করেছিলেন কল্পতরু। যাই হোক, কল্পতরু করেছিলেন, তো সেই থেকেই কল্পতরু উৎসব চালু হয়েছিল। আর আমি এই বছর থেকে 2026 সাল থেকে আমি এই পুজোটা নতুন শুরু করলাম। আর যাই হোক, তো আমি সবাইকে স্নান টান করিয়ে সবাইকে শীতের জামা পরিয়ে দিয়েছি। আর এত শীতটা পড়েছিল এই টাইমটায়, মানে এত অত্যাধিক মাত্রায় শীত পড়েছিল বলার মতো না, এতটাই শীত পড়েছিল। যাই হোক, কি আর করা যাবে, এতটা শীত সত্যি ভাবতে পারিনি যে এবার এতটা শীত পড়বে। আর এইদিকে মহাদেবের স্নান হয়ে গেছে। এখন না একটা কথা বলি তোমাদের সাথে, এখন না বেলপাতাগুলো খুব খারাপ পাচ্ছি আমি, মানে বেলপাতাগুলো একদম না, মানে পাতা ছড়ার সময় তো এখন বলতে গেলে বসন্তকালে গিয়ে আসছে আস্তে আস্তে করে, তো সেই জন্য এত বাজে পাচ্ছি বেলপাতাগুলো। আর তুলসী পাতাগুলোর আকার হয়ে গেছে সব ছোট ছোট তুলসী পাতাগুলো, মানে যেগুলো ফুলের আন্টিরা যেগুলো দেয়, তো সেগুলো তুলসী পাতাগুলো তাও ঠিক আছে, চলে যাবে, কিন্তু বেলপাতাগুলো এত বাজে দিচ্ছে বলার মতো নয়, বেলপাতাগুলো ইউজ করার যোগ্যই না। যাই হোক, কিছু আর করার নেই, যেভাবে পারছি ওইভাবে দিচ্ছি। আর এইদিকে দেখো, এখন সবাইকে এইভাবে বসিয়ে রেখেছি, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এইখানে এই শেলফটা লাগিয়ে করে এখানে বসিয়ে রেখেছি এনাদের এই শেলফটার ওপর। আর আজকে আমি সত্যি দুঃখিত, আজকে আমি প্রথম থেকে ভিডিওটা শুট করতে পারিনি। যাই হোক, কি আর করা যাবে, আজকে ওই জন্য আমি একদম লাস্টে পড়ে, আমার তাই মনেই পড়ছিল না, লাস্টে গিয়ে মনে পড়লো, তারপর গিয়ে আমি অ্যাট লাস্ট ভিডিওটা শুট করলাম। যাই হোক, তা নাহলে ভিডিও শুট না করলে আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারতাম না। তো কি আর করা যাবে, লাস্টে গিয়ে একদম মনে পড়লো, ওই জন্য যাই হোক লাস্টে গিয়ে ভিডিওটা রেকর্ড করে তোমাদের সাথে, অনেকটা দেরি হলো এবার শেয়ার করতে, তার কারণ ভিডিওটা আমি এডিটিং করেছি প্রায় 12-13 তারিখে বসে বসে, তো সেই জন্য একটু দেরিও হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করতে করতে। যাই হোক, কিছু আর করার নেই। তো
আগের ভিডিওগুলো তোমরা দেখলাম অনেকে দেখেছো, অনেকে রেসপন্স করেছো। তো আমি সেই ভিডিওগুলোর লিঙ্কও দিয়ে রাখবো। এই সকালে নিত্য পুজো কীভাবে দিয়ে থাকি আমি প্রতিদিন, আর সন্ধ্যা পুজো প্রতিদিন কীভাবে দিয়ে থাকি, সেই ভিডিওগুলো আমি দিয়ে রাখবো, তোমরা দেখে নিও। আমি ডেসক্রিপশন বক্সে আমি চেষ্টা করব লিঙ্ক দিয়ে দেওয়ার, মনে থাকলে আমি অবশ্যই দিয়ে দেবো। আমার আবার মনে থাকে না মাঝে মধ্যে, কিন্তু আমি চেষ্টা করব দিয়ে দেওয়ার, মনে থাকবে আশা করি। যাই হোক, ওগুলো আমি দিয়ে দেবো আর লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর একদিন একটু শর্টস ভিডিওটা আমি দিতে পারিনি, তখন একদিন একটু ব্যস্ত ছিলাম। আর তার মধ্যে আবার কলেজও খুলে গেছে, ইউনিভার্সিটিও খুলে গেছে, তো কলেজও যেতে হচ্ছে, সেই জন্য আরও ব্যস্ত। যাই হোক, তো ওই জন্য একটু আমার সময় লাগলো, দেরি হলো। যাই হোক, কি আর করা যাবে, তাও আমি শেয়ার করতে পেরেছি, এটাই অনেক। তার কারণ ভেবেছিলাম আরও দেরি হয়ে যাবে, তো যাই হোক, তাও একটু আগেই আমি শেয়ার করে দিলাম। 16-17 তারিখের মধ্যে ভিডিওটা তোমাদের সাথে দিয়ে দেবো, চ্যানেলে পাবলিক করে দেবো। যাই হোক, যতটা পারছি আর কি। এবার এডিটিং করার পরেও তো আমার সবকিছু নিয়ে বসতে হয় না, একটু ভালো করে আমার ওটাকে 2-3 বার করে আমার দেখতে হয় যে কোথাও কিছু ভুল ভ্রান্তি আছে কিনা, তো সেইগুলো একটু দেখতে হয়। তারপরে একসঙ্গে ওই ইন্ট্রো ভিডিওটা করতে হয়, করে নিয়ে তারপরে পাবলিক মানে তারপরে আপলোড করতে হয়। যাই হোক, আর সবকিছু দেখে শুনে নিয়ে একবার মিলিয়ে নিই তো আমি ভিডিওগুলো, তো সেই জন্য আমার একটু সময় লাগে। যাই হোক, আমি 17-18 তারিখের মধ্যে দিয়ে দেবো। আর তারপরে সামনেই তো আবার আসছে সরস্বতী পুজো। সরস্বতী পুজোর ভিডিওটাও শেয়ার করব, চেষ্টা করব অবশ্যই শেয়ার করার। সরস্বতী পুজো তো হবেই ছোট্ট করে বাড়িতে প্রতি বছরের মতো, তো সেই ভিডিওটা আমি অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। সেটা জানুয়ারি মাসের পরেই শেয়ার করবো, হয়তো ফেব্রুয়ারি মাস পরেই যাবে ততদিনে, তার কারণ একটু দেরি হবে ভিডিওটা শেয়ার করতে, যাক কিন্তু শেয়ার করব। আর আজকের ভিডিওটা তোমাদের সাথে তো পুরোটাই শেয়ার করলাম, যতটা শেয়ার রেকর্ড করেছিলাম, ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম গো, বিশ্বাস করো, বেশি বড় তেমন ক্লিপ নিইনি। আর যাই হোক, যতটা পেরেছি শেয়ার করেছি। আর এখন একদমই ভিডিও ডিলে হয়ে গেছে আমার, তার কারণ এখন ভিডিও খুবই দেরি করে করে আমি দিচ্ছি, একদমই আগে পরে করে দিচ্ছি না, পর পর দিচ্ছি না, অনেকটা দেরিই হয়ে যাচ্ছে আমার বলতে গেলে ভিডিওটা করতে। আর ভিডিওটা এডিটিং করে উঠতে উঠতে আমার দেরি হয়ে যাচ্ছে, তো সেই সূত্রে আবার সেটাকে আমি একটু ভালো করে দেখে নিই যে কোথাও কিছু ভুল টুল আছে কিনা, আমার মানে কথা বলি তো ভয়েস ওভারে, তো ওখানে কিছু ভুল ভ্রান্তি আছে কিনা সেগুলো সব আমি মিলিয়ে নিই 2-3 বার করে দেখি। পুরো ভিডিওটি নিজেই বসে বসে সময় নিয়ে ওগুলো আমার পুরোটা দেখতে হয় 15-20 মিনিট ধরে, তো সেই জন্য তারপরে আমি গিয়ে ওটাকে ইন্ট্রো ভিডিওটা বানিয়ে তারপরে আমি ওটাকে আপলোড করি ইউটিউবে। যাই হোক, তো সেই জন্য আমার একটু সময় লাগে, যেটা সত্যি কথা। তো যাই হোক, যতটা পারছি আমি তাড়াতাড়ি চেষ্টা করছি। আর ভিডিও তেমনভাবে শ্যুট করাও হচ্ছে না, এরপরে হয়তো সেই সরস্বতী পুজোর ভিডিও নিয়েই আসবো, দেরি আছে এখনো বলতে গেলে, তো সেই জন্য সত্যি খুবই দেরি হয়ে যাচ্ছে ভিডিওগুলো শেয়ার করতে। আমার সত্যি অনেকটা লং ডিস্টেন্সে ভিডিও শেয়ার করছি, যাই হোক এই জন্য দুঃখিত, কিন্তু আমি চেষ্টা করবো ছোট ছোট শর্টস ভিডিও শেয়ার করার এভরিডে। কিন্তু আবার বললাম যে ইউনিভার্সিটি খুলে গেছে, তো সেই জন্য কলেজে যেতে হচ্ছে, তো সেই জন্য একটু দেরি হয়ে যাচ্ছে, আর ভিডিও সেইভাবে আমি ছোট ছোট ভিডিও আপলোড করার সময় পাচ্ছি না। যাই হোক, চেষ্টা করব যতটা পারছি। আর আজকের ভিডিওটা তোমাদের সাথে এতটাই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই আমার পাশে থেকো এবং সাথে থেকো। যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর অবশ্যই কমেন্ট করে জানিও আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। আর আগের ভিডিওগুলোর লিঙ্ক আমি কিন্তু অতি অবশ্যই দিয়ে রাখবো, তোমরা কিন্তু একবার একটু দেখে নিও, রিচেক করে নিও ওগুলো, ওই ভিডিওগুলোর লিঙ্ক আমি সব দিয়ে দেবো ডেসক্রিপশনে। আর ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্কও দিয়ে রাখবো, তোমরা পারলে ওখানে জয়েন হয়ে যাও, ওখানেও আমি সব ভিডিও রিলস সবকিছু ছবি সবকিছুই পোস্ট করি, সেগুলো তোমরা দেখতে পাবে একবারে। আর এবছর থেকে তো আমি বললামই, এবছর থেকে প্রথম শুরু করলাম কল্পতরুর পুজো। কল্পতরুর পুজোটা খুব ছোট্ট করেই করেছি আমি, কিন্তু খুব আড়ম্বরে করিনি, যেটা সত্যি কথা। শুদ্ধ মনে নিজের ভক্তি দিয়ে করেছি পুজোটা সম্পূর্ণ, আর অল্প কিছু আড়ম্বর, যেটুকু না হলেই নয় একেবারে, সেটুকু দিয়ে আমি ছোট্ট করে পুজোটা করেছি। যাই হোক, যতটা পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর যতটা পেরেছি সেভাবে পুজোটা করেছি। তো যাই হোক, সবাই ভালো থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তার সাথে সাথে নতুন ভিডিও নিয়ে চেষ্টা করছি খুব শিগগিরই আসার। সরস্বতী পুজোর ভিডিও নিয়ে এরপর হয়তো আসবো, কিন্তু সেটা আস্তে আস্তে হয়তো মানে জানুয়ারি মাসের 23 তারিখে সরস্বতী পুজো, হয়তো ফেব্রুয়ারি মাস পড়েই যাবে সেই ভিডিওটা এডিটিং করে আনতে। যাই হোক, সবাই ভালো থেকো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।